This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর নিয়ে জেলা শাসকদের চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ফর্ম আপলোডের ক্ষেত্রে বিএলওদের ডেডলাইন কমিশনের আজ রাত 12টার মধ্যে বিএলওদের আপলোড করতে হবে ইনফরমেশন ফর্ম। আজকের পর আর আপলোড হবে না, ব্যাকলগ গ্রহণযোগ্য হবে না জানিয়ে দিল নির্বাচন কমিশন। এরপর 11 তারিখ পর্যন্ত দিনের দিন ফর্ম জমা এবং আপলোড করতে হবে। 11 তারিখের পর ফর্ম নিলে অসংগ্রহযোগ্য হিসাবে দেখানো হবে। অসাবধানবশত কোনো ভুল হলে বিএলওদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কমিশন সূত্রে খবর। ইলেকশন কমিশন নিজেরা সম্পূর্ণভাবে কনফিউজড আছে, তারা কি করতে চাইছে, কিভাবে করা যাবে এই এসআইআর তারা নিজেরাই জানে না। শুধু বিজেপি যেটা বলবে ইলেকশন কমিশন সেই মতন একটার পর একটা বার করে দেবে আর বিএলওদের উপর চাপ দেবে। এত কনফিউজিং ইনস্ট্রাকশন যে সেইটা দেখে পড়ে কারুর বোঝার ক্ষমতা নেই কি বলতে চাইছে নির্বাচন কমিশন। একদম ঠিক আদেশ দিয়েছে, তার কারণ ব্যাকডোর দিয়ে অনেক 2 নম্বরই বিভিন্ন জেলায় হচ্ছে, আর সেই বিষয়টা ইলেকশন কমিশনের কাছে যাওয়ার পরই ইলেকশন কমিশন আজকের মধ্যে সব আপলোড করবার যে নির্দেশ দিয়েছে, আমি মনে করি যে শক্ত হাতে ইলেকশন কমিশন বিষয়টাকে নিয়েছে আর তার জন্য এই নির্দেশ এসছে। এবার একটা বিস্ফোরক তথ্য দেখাই আপনাদের। রাজ্যের 2208টা বুথে মৃত ভোটারের সংখ্যা 0। কমিশনের দেওয়া তথ্য বলছে 22 জেলার আরও 5636টি বুথে মৃত ভোটারের সংখ্যা 1 থেকে 10-এর মধ্যে, যার মধ্যে দক্ষিণ 24 পরগনায় 760টা বুথে কোথাও মৃত ভোটারের সংখ্যা 1, কোথাও বা 2। রাজ্যে এনুমারেশন ফর্ম যাচাইয়েই উঠে এলো এই চাঞ্চল্যকর তথ্য। সোমবার সন্ধ্যে 6টা পর্যন্ত কমিশনে দেওয়া পরিসংখ্যান এমনটাই বলছে। এমন অস্বাভাবিক পরিসংখ্যান তাজ্জব বলছেন কমিশনের কর্তারা। আবারও তথ্য যাচাইয়ের নির্দেশ কমিশনের তরফে। এই বিস্ময়কর তথ্যকে হাতিয়ার করে শাসক দলকে বিঁধেছে বিরোধীরা। ওটা খোঁজ নিয়ে দেখুন, ওই আগে অমৃত পাওয়া যেত, হয়তো ওখানে কিছু আবিষ্কার হয়েছে এরকম কোনো দ্রাক্ষাস্রব কিংবা কিছু, সেটায় 2002-এ তো লাস্ট হয়েছে। তার মানে 23 বছর যদি কেউ না মরে থাকে আমাকে নামটা পাঠাবেন, আমিও সেখানে যে বসবাস শুরু করবো, কারণ আমারও তো বয়স হচ্ছে। যদি আরও কত বছর, 23 বছর, আর 23 বছর যদি বাঁচতে পারি তাহলে শতায়ু হয়ে যাবে। দুয়ারে সরকার কবরে ভোটার, ভোটের দিন আসবেন, কবর থেকে উঠে ভোট দিয়ে আবার কবরে ফিরে চলে যাবেন। যারা ওই দিন প্রিজাইডিং অফিসার থাকবেন, যদি ভূতের ভয় থাকে আগেই ওঝা টোঝা নিয়ে যাবে, কারণ ভূত ভোট দিতে আসবে। ফাঁকা জমি, ফাঁকা প্লট, সেখানেও ভোটারের নাম তোলা আছে, এগিয়ে বাড়বে। আপনি যদি শতাংশের হিসেবে ধরেন সেটা 2.5%ও না, অর্থাৎ ব্যতিক্রম যে নিয়মকেই প্রমাণ করে, তার মানে তো এটা বোঝা যাচ্ছে যে রাজ্যের প্রায় 98% বুথে মৃত ভোটার আছে, ডেড ভোটার, শিফটেড ভোটার, ডাবল এন্ট্রি সেগুলো রয়েছে। অর্থাৎ এসআইআর প্রসেসটা এখানে যে খুব সঠিকভাবে ইমপ্লিমেন্টেড হয়েছে, 98% বুথের রেজাল্ট সেটাই বলে দিচ্ছে। তারপরেও যদি কোনো অসঙ্গতি থেকে থাকে নির্বাচন কমিশন ভেরিফাই করুক না, আমাদের তো কোনো আপত্তি নেই। আমরা শুধু বলেছি কোনো ন্যায্য ভোটার, বৈধ ভোটার যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় বিজেপির চাপে পড়ে। আপনাদের জানিয়ে রাখবো, রাজ্যে এখনো পর্যন্ত 21,45,000 মৃত ভোটারের নাম বাদ। শুধুমাত্র উত্তর 24 পরগনাতেই বাদ গেছে 2,75,337 জন। দক্ষিণ 24 পরগনায় মৃত ভোটার 1,39,009 জন। আরও 6 জেলায় মৃত ভোটার বাদের সংখ্যা লক্ষাধিক। আর এসআইআর এর হিসেবে এখনো পর্যন্ত খোঁজ নেই 43 লক্ষেরও বেশি ভোটারের, যার মধ্যে রাজ্যে এখনো পর্যন্ত মৃত ভোটার 21,15,000। আর কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী নিখোঁজ ভোটার 5,53,000, স্থানান্তরিত ভোটার 15,13,000। তালিকায় 2 জায়গায় নাম রয়েছে এমন ভোটারের সংখ্যা
প্রায় লাখের কাছাকাছি, অর্থাৎ এই সংখ্যাটা এক্স্যাক্ট হচ্ছে 98,600। সোমবার সন্ধ্যে 6টা পর্যন্ত এই তথ্য দিয়েছে নির্বাচন কমিশন। গত 15 বছরের কাজের বিস্তারিত রিপোর্ট প্রকাশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্ন সভাঘর থেকে বিগত তার 15 বছরের কাজের খতিয়ান তিনি তুলে ধরবেন। সূত্রের খবর, প্রশাসনিক কাজের খুঁটিনাটি তথ্য প্রকাশ করার পিছনে আসন্ন বিধানসভা ভোট রয়েছে। কাজের খতিয়ান তুলে ধরে পরে তা তৃণমূল কংগ্রেসের প্রচারের কৌশল বা হাতিয়ার হতে পারে, এমনটাই মত রাজনৈতিক মহলের। মানুষের কাছে একটাই প্রশ্ন, এই সরকার এনেছিলাম কেন? যে কারণে এখন মিথ্যা কিছু তথ্য সামনে হাজির করার চেষ্টা হবে। যেমন বেঙ্গল সামিটে আপনার প্রত্যেক বছর কোটি কোটি টাকার বিনিয়োগের গল্প শুনিয়েছে, 1 টাকাও বিনিয়োগ হয়েছে? ওই রকম মিথ্যা তথ্য ভরা একটা রিপোর্ট পেশ করবে। উনি বাংলার ভবিষ্যৎটাকে শেষ করেছেন গত 15 বছরে। আসল তো একটা রাজ্যের অগ্রগতিতে শিক্ষা, কাজ, অর্থনীতি ইত্যাদি, একের পর এক স্কুল বন্ধ হয়েছে, স্কুলে মাস্টারমশাই নেই, ভয়ঙ্কর চাকরি দুর্নীতি। এটা একটু রিপোর্টে আসবে যে শিক্ষাটাকে ধ্বংস করা হলো। বাংলায় কমেছে করদাতার সংখ্যা, তথ্য দিয়ে খোঁচা অমিত মালব্যর। বাংলায় শিল্প নেই, কর্মসংস্থান শূন্য, অভাব রয়েছে সুশাসনেরও। ধারাবাহিক দুর্নীতি, বিনিয়োগ চলে যাচ্ছে বাংলা থেকে, যার ফলে অন্য জায়গার তুলনায় এ রাজ্যে মানে বাংলায় রোজগার কম, উপার্জন কম। মোদী সরকারের কর ছাড়ের সুবিধা পাচ্ছে বাংলা। সোশ্যাল মিডিয়ায় খোঁচা বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর। 2024-25 সালে অ্যাসেসমেন্ট ইয়ার, যেটা গত মার্চ মাসে শেষ হয়েছে, তাতে যে বৃদ্ধি হয়েছিল তার আগের বছর থেকে, সেই বৃদ্ধির হার আগের 2.5 থেকে 3 লাখের জায়গায় 2 লক্ষ হয়েছে। আপনারা প্রশ্ন করবেন কেন বাড়া কমে গেল? কেন বাড়া কমে গেল? হচ্ছে মোদী সরকার ইনকাম ট্যাক্সে ছুট দিয়েছে। তো পশ্চিমবঙ্গের মধ্যবিত্ত মানুষের যদি ট্যাক্স থেকে ছুট হয়, তা একটা রিলিফ হলো, ট্যাক্স রিলিফ। এটা মোদী সরকারের একটা উপহার। মোদী সরকার চিরকালই বলেছে যে সবকা সাথ, তো মোদী সরকার মধ্যবিত্তদের সাথে আছে। বাংলায় কমেছে করদাতাদের সংখ্যা, এই তথ্য তুলে ধরে খোঁচা বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তার বক্তব্য, বাংলায় শিল্প নেই, কর্মসংস্থান শূন্য, অভাব রয়েছে সুশাসনেরও। একদিকে ধারাবাহিক দুর্নীতি আর তার জেরেই বিনিয়োগ চলে যাচ্ছে বাংলা থেকে, যার ফলে অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় রোজগার কম, উপার্জন কম। তার উপরে মোদী সরকারের কর ছাড়েরও সুবিধা পাচ্ছে বাংলা। সোশ্যাল মিডিয়ায় খোঁচা বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তার বক্তব্য, বাংলায় করদাতাদের সংখ্যা কমছে। তথ্য তুলে ধরে এই খোঁচা বিজেপির। তাদের অভিযোগ, বাংলায় শিল্প নেই, কর্মসংস্থানও শূন্য, অভাব রয়েছে সুশাসনের। একদিকে ধারাবাহিক দুর্নীতি আর সেই দুর্নীতির জেরে বিনিয়োগ বাংলা ছেড়ে চলে যাচ্ছে, যার ফলে অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় রোজগারের সুযোগ কম, উপার্জন কম। মোদী সরকারের কর ছাড়ের সুবিধা পাচ্ছে বাংলা। সোশ্যাল মিডিয়ায় খোঁচা বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য পরিসংখ্যান তুলে ধরে অভিযোগ করছেন যে বাংলায় করদাতার সংখ্যা কমে যাচ্ছে। তার কারণ হিসাবে বিজেপির অভিযোগ, বাংলায় শিল্প নেই, কর্মসংস্থান শূন্য, তার সঙ্গে রয়েছে ধারাবাহিক দুর্নীতি। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পরিষ্কার, বলুন প্লিজ। বাংলাকে পেছিয়ে দেওয়ার চক্রান্ত তো করছে মোদী সরকার সর্বতোভাবে। বাংলাকে পেটে মারছে, ভাতে মারছে। বাংলার 2 লক্ষ কোটি টাকা তারা বাকি রেখেছে। আর বাংলাতে যাতে কোনো শিল্প না আসে তার জন্য সর্বত চেষ্টা করে যাচ্ছে। তা সত্ত্বেও বাংলা অন্যদিকে দেখা যাচ্ছে যে এমএসএমইতে প্রথম, মহিলা এন্টারপ্রেনার্সে প্রথম, ট্যুরিজমে প্রথম। এসবগুলো কি এমনি এমনি হয়েছে অমিত বাবু?
একটা টুইট করে বলে দিলেন একটা মিথ্যে কথার উপরে করদাতার সংখ্যা কমে আসছে। আজকে সব থেকে বড় কথা যে শিল্পটা হয় জিএসটির ওপরে, জিএসটি বাংলা থেকে কত নিয়ে যাচ্ছেন সেইটা দেখাবেন কি আমাদের, আমরা দেখতে চাই। ধন্যবাদ। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আবার এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা সিরিয়ালে আপনার পছন্দের সেরা মহিলা পার্শ্ব চরিত্র কে? রাজন্যা মিত্র, চিরসখা, রূপসা চক্রবর্তী, জগদ্ধাত্রী, মৌসুমী সাহা, চ্যাটার্জি বাড়ির মেয়েরা, রিমঝিম মিত্র, ভিডিও বোমা। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা মহিলা পার্শ্ব চরিত্রকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।